খুন রাঙ্গা বাংলাদেশ 15 বছরের বাংলাদেশ ছিল চাঁদাবাজের বাংলাদেশ, লুটেরাদের বাংলাদেশ। 15 বছরের বাংলাদেশ ছিল শ্বাসরুদ্ধকর বাংলাদেশ। এই বাংলাদেশের সকল কিছুকে ক্ষতবিক্ষত করে ফেলা হয়েছে, এমনকি বাংলাদেশের মানচিত্রকেও ক্ষতবিক্ষত করে ফেলা হয়েছে। আমরা জানি যেই সরকার বিনা বুটে জোর করে বারবার ক্ষমতার মসনদ দখল করেছে, তারা বাংলাদেশের মানুষকে নির্যাতন উপহার দিয়েছে, নিষ্পেষণ উপহার দিয়েছে, দুর্নীতি উপহার দিয়েছে। তারা বাংলাদেশের মানুষের কাছে তাদের উন্নয়নের সেই গল্প বয়ান করে করে মনে করেছিল বাংলাদেশের মানুষ তাদের সাথে আছে। কিন্তু সেদিন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সারা দেশের শ্রমিক জনতা যখন ঐক্যবদ্ধ হয়ে পঙ্গপালের মতো রাস্তায় নেমে আসলো, সেই ডাইনি বুড়ি গণভবনে ছিল। তখনও গণভবনে থেকে তার পুষ্য বাহিনীকে নির্দেশ দিয়েছিল, এখন কয়টি মানুষ মরেছে, আমি এই গণভবন থেকে বের হব না। এই গণভবনে আমার থাকার জন্য পাখির মতো যত মানুষ মারতে হয়, আমি সেই মানুষ মারার নির্দেশ দিচ্ছি তোমাদেরকে। এরপরেও আমি এই গণভবন ছাড়তে পারবো না। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান সেদিন, আমরা তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তার এই নির্দেশ পালন করেনি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এরই মধ্যে অনেক মায়ের বুক খালি হয়ে গিয়েছে, অনেক রক্ত ঝরেছে, নিষ্পাপ শিশুরা মারা গিয়েছে। আমার পক্ষে এই লক্ষ লক্ষ ছাত্র জনতাকে আর গুলি চালানো সম্ভব না। আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়র দান করুন। সেদিন যদি রব্বুল আলামিন তার বিবেককে জাগ্রত করে না দিত, রাজধানী ঢাকা লাশের ঢাকায় পরিণত হয়ে যেত। মহান রব্বুল আলামিন মেহেরবানি করে এই ব্যক্তিটিকে, যিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল এই সময়ে, তার বিবেককে জাগ্রত করে দিয়েছিল। বাংলার জনতার পক্ষে, ন্যায়ের পক্ষে, বাংলাদেশের পক্ষে তার বিবেককে জাগ্রত করে দিয়েছিল। প্রিয় ভাইরা, তারা প্রজ্ঞাপন দিয়ে এদেশের ইসলামী জনতার রাজনীতিকে নিষিদ্ধ করে দিয়েছিল। কলমের কুছায় জামাত ইসলামী এবং তার সকল অঙ্গ সংগঠনকে তারা নিষিদ্ধ করেছে। এই নিষিদ্ধ করার প্রথম সিদ্ধান্ত নিয়েছে 14 দলের বৈঠকে। লজ্জায় মাথা হেড হয়ে যায় একটি রাজনৈতিক দলকে আর কিছু রাজনৈতিক দলের বৈঠকে নিষিদ্ধ করার ন্যূনতম কোনো অধিকার কি আছে? তারা 14 দলের বৈঠকে দর্প ভরে অহংকার নিয়ে
বাম রাম সকলে মিলে আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছিল প্রজ্ঞাপন জারির মাধ্যমে। মহান রব মাত্র 5টি দিনের ব্যবধানে আমাদেরকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সিদ্ধ করে দিলেন। আর বাংলাদেশের জমিন থেকে, বাংলাদেশের মানুষের হৃদয় থেকে তাদেরকে মুছে দিয়ে তাদেরকেই নিষিদ্ধ করে দিলেন। সংগ্রামী ভাইরা আমার, সংগ্রামী ভাইরা আমার, মহান রবের খেলা, মহান রবের ফয়সালা, মহান রবের সাহায্য আমরা সেদিন প্রত্যক্ষ করেছি। জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সেই হাসিনার পেটোয়া বাহিনীর পক্ষ থেকে রাস্তায় নামলে গুলি করা হবে। জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সেই কারফিউ ভঙ্গ করে, বিশেষ করে ঢাকার রাজপথে ওই গাজীপুরের দিক থেকে এবং শাহবাগের দিক থেকে এই কঠিন পরিস্থিতির মাঝে যেই মানুষগুলো, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল, আমি নিশ্চিত এই মানুষগুলোর সাথে রব্বুল আলামিনের পক্ষ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা ছিল খুব সম্ভবত। না হলে কোথায় গাড়ি, কোথায় লঞ্চ, কোথায় নৌকা, এই লক্ষ লক্ষ মানুষ দিয়ে রাজধানীর ঢাকা কিভাবে ভরপুর হয়ে গিয়েছে? আপনারা কি এই দৃশ্য দেখেননি? নিশ্চয়ই রব্বুল আলামিন এখানে ফেরেশতাদেরকে সংযুক্ত করেছিলেন। কোরআনের কথা অনুযায়ী তাদেরকে আমরা দেখিনি, কিন্তু যারা দুশমন তারা দেখেছে। মহান রবের এই সাহায্য, মহান রবের এই ফয়সালা অনুযায়ী সেদিন আমরা লক্ষ্য করেছি মানুষগুলোর সবথেকে বেশি কোপ ছিল ওই গণভবনের প্রতি। এটা কেন? এই গণভবন তো, এটাকে তো আমরা ভালোবাসার কথা, এটাকে তো আমরা বুকে নেয়ার কথা, কিন্তু এই গণভবন থেকেই যেহেতু সব মানুষ হত্যার নির্দেশ দেয়া হয়েছে, বাংলাদেশকে শেষ করে দেয়া হয়েছে, যার কারণে মানুষের সবথেকে বেশি ক্ষোভ আমরা ওই গণভবনের প্রতি দেখেছি। অহংকারে পরিপূর্ণ হয়ে শেখ হাসিনা বারবার বলতেন, শেখ হাসিনা পলায় না। একবার না, শতবার বলেছে শেখ হাসিনা পলায় না। তো শেখ হাসিনা যদি না পালায়, এই গণভবনের এই দৃশ্য হলো কেন? এই হেলিকপ্টার নিয়ে পেছনের দিক থেকে তিনি তার আসল বাড়ি এই বাংলাদেশ নয়, তার আসল বাড়ি হচ্ছে ভারত। তার আসল বাড়িতেই এখন সে অবস্থান করছে পালিয়ে। শুধু কি হাসিনা পালিয়েছে? পুরো পার্লামেন্ট পালিয়ে যায়, এটা আমরা ইতিহাসে দেখি নাই। পুরো মন্ত্রী পরিষদ পাল্টিয়ে যায়, এটা আমরা ইতিহাসে দেখি নাই। শেখ হাসিনা তার সাঙ্গপাঙ্গ সকলকে নিয়ে আজকে পালিয়ে বেড়াচ্ছে। মহান রব, তোমার শুকরিয়া আদায় করছি আরেকবার।
যত কথাই বলি, কথার শেষে গিয়ে আমি একটি কনক্লুশন খুঁজে পাই, সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কনক্লুশনই খুঁজে পাই, এখানে আর কোনো কৃতিত্ব নাই। প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আজকে হাসিনা গিয়েছে, সবকিছু শেষ করে গিয়েছে। নিজে শেষ হয়েছে, নিজের দল শেষ করেছে, বাংলাদেশের অর্থনীতি শেষ করেছে, বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে একটি রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য যেই মৌলিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংসস্তূপের উপর এখন বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এই কঠিন অবস্থায় প্রিয় ভাইরা আমার, আমাদের সেই দৃশ্য মনে পড়ে যখন শ্রমিকরা গার্মেন্টস থেকে, তাদের কর্মস্থল থেকে দুই বেলা খেতে না পেরে রাস্তায় বেরিয়ে এসে নিজের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। এই খেটে খাওয়া মানুষগুলোকেও রাস্তায় গুলি করে হত্যা করার সেই দৃশ্য আমাদের চোখের সামনে ভাসে। আমাদের চোখের সামনে ভাসে শাহজালালের এই বাংলাদেশ, শাহ মখদুমের এই বাংলাদেশ, শাহপরানের এই বাংলাদেশ, শহীদ আব্দুল মালেকের, শহীদ নিজামী মুজাহিদের এই বাংলাদেশে, ইসলামের আলেম উলামার এই বাংলাদেশে আমাদের সেই দৃশ্য চোখের সামনে ভাসে যখন এদেশের পতিত দশা আলেমদের কোমরে দড়ি আর দুই পায়ে ডান্ডা বেরি, এরপরে জঙ্গি চিহ্নিত করে একটি জ্যাকেট এবং মাথায় একটি হেলমেট দিয়ে বড় ধরনের জঙ্গি হিসেবে তাদেরকে আদালতে উপস্থাপন করার দৃশ্য আমাদের এখন মনে পড়ে। সকল সন্ত্রাসের গডমাদার তো শেখ হাসিনা, কিন্তু এই আলেম ওলামাদেরকে তিনি জঙ্গি বানানোর জন্য অপচেষ্টা চালিয়েছিল। সংগ্রামী ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, 15 বছরের এই বাংলাদেশের সবকিছু শেষ করে দিয়ে আজকে আমরা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীরত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকার প্রেক্ষিতে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। একটি নতুন বাংলাদেশ গড়ার আমরা নতুন করে স্বপ্ন দেখছি, যেই বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামী, শ্রমিক কল্যাণ, ইসলামী ছাত্র শিবির সহ এদেশের ইসলামী আদর্শে উজ্জীবিত এই ধারা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার জন্য অনেক ত্যাগ এবং কুরবানি পেশ করেছে। আজকে এই প্রেক্ষাপটে প্রিয় ভাইরা আমার, ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ যদি আমাদেরকে গড়ে তুলতে হয়, আজকে যারা দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরা, আমাদের আমিরে জামাত সর্বতভাবে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে এবং আপনাদেরকে, প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। ঠিক কিনা বলেন? ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। সামরিক কূ করতে চাওয়া হয়েছে, আল্লাহর মেহেরবানি সেটি ব্যর্থ হয়েছে। বিচারিক কূ করতে চাওয়া হয়েছে,
সেটি ব্যর্থ হয়েছে। এখন আরেকটি খেলা নতুন করে খেলবার চেষ্টা করছে, সেটি হচ্ছে বাংলাদেশকে একটি তালেবান রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এদেশের যারা সংখ্যালঘু, তাদের ঘরবাড়ি, তাদের মান ইজ্জতের উপর আঘাত হানা হচ্ছে। আজকে এই মিথ্যা একটি ইস্যু তৈরি করার জন্য কোটি কোটি টাকা খরচ করে এই প্রকল্প নিয়ে এখনো তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। বাবরি মসজিদকে ভেঙ্গে খান খান করো তোমরা, আর তোমাদের মন্দিরগুলো ওই পটিয়ার মতো কওমি মাদ্রাসা থেকে শুরু করে এদেশের ইসলামকে যারা ভালোবাসে, বিশেষ করে জামাত ইসলামী এবং তার সহযোগী সংগঠনগুলো, তোমরা ওখানে আমাদের মসজিদ ভেঙ্গে খান খান করে দাও। আমরা বুকের তাজা রক্ত দিয়ে রাত দিন জেগে তোমাদের মন্দিরগুলো আমরা পাহারা দেই। আমরা পাহারা দিয়েছি, আমরা পাহারা দিচ্ছি। আমরা ইসলামের চেতনায় উজ্জীবিত হয়ে তোমাদের মন্দির সহ তোমাদেরকে আমরা পাহারা দিতে থাকবো ইনশাআল্লাহ। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট করার কোনো সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। আপনারা পারবেন না তাদের মন্দিরগুলো পাহারা দিতে? আমাদের সংখ্যালঘু ভাইদের আমরা পাহারা দিয়ে দিয়ে রাখবো। আমরা তোমাদের মতো এই কালো ইতিহাস সৃষ্টি করা এটা ইসলামে নেই। আজকে সেই ইস্যুটিকে সামনে আনবার জন্য এবং বিশৃঙ্খলা তৈরি করবার জন্য সেই গোপালগঞ্জ থেকে যাত্রা শুরু করেছিল। আপনারা দেখেননি? গোপালগঞ্জ থেকে যাত্রা শুরু করেছিল এই অবৈধ আস্ফালনকে এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী কঠোর পদক্ষেপ করে বন্ধ করেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, তোমরা যত অপরাধ করেছ, অপরাধের বোঝা অনেক ভারী। তোমরা যে যেখানে লুকিয়ে আছো সেখানে লুকিয়েই থাকতে হবে, অথবা আইনের কাছে তোমাদেরকে সোপর্দ হতে হবে। বাংলাদেশের মানুষ তোমাদেরকে আর কখনো রিসিভ করবে না। শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে ছিল তাদের অপকর্মের জন্য। কিন্তু তার বেটির অপকর্ম তার চেয়ে অনেক বেশি, ঠিক কিনা বলেন? তার অপকর্ম এত বেশি যে দিতে দিতে এই বাংলাদেশটিকে ভারতের অঙ্গরাজ্য বানানোর বেশি বাকি ছিল না। সুতরাং অপরাধের বোঝা যত বড়, ততদিন তোমাদেরকে এদেশের মানুষ বাংলাদেশের মাটিতে তোমরা রাজনীতি করো এটা আর চায় না। ইনশাআল্লাহ তারা যা করে গিয়েছে তাদের প্রায়শ্চিত্ত হিসাবে সেই 21 বছরের 3 গুণ কত বছর হয়, এই 3 গুণ 21 বছরের তারা বাংলাদেশের ক্ষমতার স্বাদ এদেশের মানুষ তাদেরকে দেখতে দিবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যেই আকাঙ্ক্ষার বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশ গড়ে তোলার পেছনে এখনো অনেক চ্যালেঞ্জ সামনে আছে। এখনো অনেক চ্যালেঞ্জ সামনে আছে। সেই চ্যালেঞ্জগুলোকে এক এক করে আমাদের মোকাবেলা করতে হবে।
বাংলাদেশের সবকিছু যে তছনছ করে দেয়া হয়েছে, এই সবগুলোকে পুনর্গঠন করতে হবে। এই বাংলাদেশের সকল সিস্টেমকে সংস্কার করতে হবে, পুনর্গঠন করতে হবে। এই কারণে আমরা কালকেই খুব দ্রুত নির্বাচনের চেয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, নির্বাচনী ব্যবস্থা যেটি ধ্বংস করে দেয়া হয়েছে সেটি পুনর্গঠনকে আমরা বেশি গুরুত্ব দেই এই মুহূর্তে। বাংলাদেশের জুডিশিয়ারি থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানগুলো এমনভাবে গড়ে তুলতে হবে যেইভাবে গড়ে তুললে পরে এদেশের খেটে খাওয়া মানুষ থেকে সকল নাগরিক তার অধিকারের নিশ্চয়তা পায়। লুটেরাদের হাতে, ক্ষমতাসীনদের হাতে যাতে নির্যাতিত হতে না হয় সেইভাবে এই বাংলাদেশকে সংস্কার করতে হবে। এই সংস্কার শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের যেই দৃষ্টান্ত আছে সুষ্ঠু নির্বাচনের, সেই কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল করে একটি মানুষের গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং এটা একটি যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। আনলিমিটেড টাইম সংস্কারের জন্য এদেশের মানুষ দিবে না। কিন্তু প্রিয় ভাইরা, এই প্রেক্ষাপটে আমি কয়েকটি করণীয়ের কথা আপনাদের সামনে বলে আমার কথা শেষ করব। বিজয় মানুষের মধ্যে দুই ধরনের অবস্থা তৈরি করে। একটা হচ্ছে বিজয়ের পরিপ্রেক্ষিতে মানুষ অহংকারী হয়ে ওঠে। অহংকারী হয়ে ওঠে যে আমার ত্যাগ, কুরবানি, আমার সাহসিকতা এইগুলোই এই ধরনের একটি বিশাল বিজয় এনে দিয়েছে। এটা মনে করে মানুষ কি হয়ে যায়? অহংকারী হয়ে যায়। আর বিজয় এটি আল্লাহর তরফ থেকে, এটি যারা যথাযথভাবে বুঝে তারা অহংকারী হওয়ার পরিবর্তে বিনয়ী হয়, আল্লাহর শুকরিয়া আদায় করে। বিজয় পরবর্তী আমরা কিভাবে চলব এটার প্রেসক্রিপশন আমাদেরকে নতুন করে তৈরি করার কোনো প্রয়োজন নেই। এটার প্রেসক্রিপশন কে দিয়েছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এর পরের কথা কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এটাই হচ্ছে বিজয় পরবর্তী আমাদের চলার কি নির্দেশনা। এখানে কি অহংকারী হওয়ার কথা বলা হয়েছে নাকি আল্লাহর কাছে মাথা নত করার কথা বলা হয়েছে? আরো বলা হয়েছে রব্বুল আলামিন এই বিজয় অর্জনে যদি আমাদের সামান্যটুকু বাড়াবাড়িও কোথাও হয় তার জন্য তুমি আমাদেরকে কি করে দাও? মাফ করে দাও। আমরা যদি এই চেতনা থেকে সরে এই বিজয়কে যদি অপব্যবহার করি এবং জমিন থেকে যদি এই আওয়াজ আসে তারা যেমন ছিল বিজয় অর্জন করার কিছু সময়ের পরে তারাও তো তেমন হতে চলেছে, তাহলে এই বিজয়ের কোনো সার্থকতা থাকবে? কোনো সার্থকতা থাকবে না। প্রিয় ভাইরা, আমরা অহংকারী হব না, আমরা আল্লাহর প্রশংসাকারী হব, আমরা আল্লাহর কাছে তওবাকারী হব, আমরা বিনয়ী হব। প্রিয় ভাইরা আমার, আমরা পারবো কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা বিজয় তো আমাদের এখনো হয় নাই। চূড়ান্ত বিজয় সেদিন হবে যেদিন আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে এই জমিনে প্রতিষ্ঠিত হবে। সেদিনেই মক্কা বিজয় হবে। এই মক্কা বিজয় আমরা এখনো পাইনি। বিজয়ের একটি ধাপ মাত্র আমরা কি করছি? অতিক্রম করছি। সুতরাং আমাদেরকে অত্যন্ত বিনয়ী হয়ে, আল্লাহর প্রশংসাকারী হয়ে, সকল ধরনের অহংকার দম্ভ থেকে মুক্ত হয়ে আমাদেরকে ময়দানে ভূমিকা পালন করতে হবে। 1 নাম্বার করণীয়। 2 নাম্বার করণীয় হচ্ছে, আমরা যেই আকাঙ্ক্ষার বাংলাদেশ চাই, প্রত্যাশিত বাংলাদেশ চাই, এই বাংলাদেশ যদি আমাদেরকে গঠন করতে হয়, আপনারা যারা শ্রমিক অঙ্গনে কাজ করেন, আল্লাহর দ্বীনের দাওয়াত এই জমিনের সকল মানুষের কাছে, বিশেষ করে শ্রমিক সমাজের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে এই মুক্ত বাতাসে আল্লাহর শুকরিয়া আদায় করে করে আমাদেরকে ঘরে ঘরে, কল কারখানায়, অলিতে গলিতে, ব্যবসা প্রতিষ্ঠানে আমাদেরকে দায়ী হিসেবে ছুটে চলতে হবে। প্রিয় ভাইরা, আমাদেরকে মনে রাখতে হবে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা। প্রিয় ভাইরা, এই দাওয়াতি কাজ ব্যাপকভাবে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদেরকে করতে হবে। 3 নম্বরে, শ্রমিকরা যে আজকে অধিকার বঞ্চিত, তাদের অধিকার পুনর্বহাল করবার জন্যে আমাদেরকে সংগ্রাম করতে হবে। শ্রমিকদের অধিকার আমাদেরকে আদায় করে ছাড়তে হবে এই সময়ে। এবং আমরা আমাদের সেবা কার্যক্রম নিয়ে, আমাদের আমিরে জামাতে যেভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবার মানসিকতা নিয়ে ছুটে বেড়াচ্ছে, আমাদেরকেও সেভাবে সেবা নিয়ে ছুটে যেতে হবে মানুষের ধারে ধারে। প্রিয় ভাইরা আমার, এরপরে আমাদের আল্লাহর কোরআন অধ্যয়নকে অতীতের সকল সময়ের তুলনায় বাড়িয়ে দিতে হবে। হাদিস অধ্যয়নকে বাড়িয়ে দিতে হবে। ইসলামী সাহিত্য অধ্যয়নকে বাড়িয়ে দিতে হবে। আল্লাহর একজন প্রিয় গোলাম হিসাবে নিজেদেরকে গঠন করার যে সকল কাজগুলো রয়েছে, এই বিজয় উল্লাসে সেই কাজ ভুলে গেলে চলবে না। আমাদেরকে সেই মৌলিক কাজগুলোর উপর আমাদেরকে গুরুত্বারোপ করতে হবে। যারা সাংগঠনিকভাবে অগ্রসর হইতে পারেনি এতদিন, এই মুক্ত আকাশের নিচে আল্লাহর শুকরিয়া স্বরূপ আমাকে সর্বপ্রথম সাংগঠনিকভাবে অগ্রসর হয়ে আমাকে শপথের কর্মী হিসাবে উপহার দিতে হবে। পারবো প্রিয় ভাইয়েরা আমার, যারা হতে পারেনি? এই ধরনের একটি বিজয় আসলে অনেকে অনেক কিছু অঙ্গীকার করে না। ইসলামী আন্দোলনের কর্মীদের অঙ্গীকার হবে, এতদিন পর্যন্ত আমি রুকন হতে পারিনি, শপথের কর্মী হতে পারিনি। রব্বুল আলামিন তোমার এই বিজয় পেয়ে আমি অঙ্গীকার করছি, আমি ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই যে চুক্তি, এই চুক্তির বাস্তব নজির আমি রুকনিয়াতের শপথ গ্রহণ করার মাধ্যমে তোমার কাছে আমি পেশ করব। এই অঙ্গীকার করতে হবে। প্রাণপ্রিয় ভাইরা আমার, সবশেষে আমি যেই কথা বলে কথা শেষ করতে চাই, চট্টগ্রাম মহানগরী সকল দিক থেকে রাজধানী ঢাকার পরে হচ্ছে এটির অবস্থান। রাজধানী ঢাকার পরে হচ্ছে এটির অবস্থান। অনেক ক্ষেত্রে রাজধানী ঢাকার চেয়েও অনেক বিষয় আছে এখানে গুরুত্ব বহন করে। এই রকম একটি জমিনে
আমরা দ্বীনের পতাকা উড্ডীন করবার জন্য এই কঠিন দায়িত্ব নিয়ে আমরা ময়দানে ভূমিকা পালন করছি। তার মধ্যে এই কোতোয়ালি থানা চট্টগ্রাম শহরের সবথেকে গুরুত্বপূর্ণ থানা হচ্ছে এই কোতোয়ালি থানা। প্রিয় ভাইরা আমার, আমরা এই কোতোয়ালিকে সকল ছাত্র জনতার কাছে পৌঁছে ইসলামের কোতোয়ালিতে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। আমরা এই চট্টগ্রাম নগরীকে ইসলামের নগরীতে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। আমরা এটিকে ইসলামের নগরীতে পরিণত করেই আমাদের বিজয়ের শুকরিয়া আদায় করব। কারো গায়ে হাত দিয়ে, কারো উপর চোখ রাঙ্গিয়ে, কোনো প্রতিশোধ নিয়ে আমরা এই বিজয়ের শুকরিয়া আদায় করব না। আমরা এই বিজয়ের শুকরিয়া আদায় করব এই নগরীতে ইসলাম ডমিনেট করবে, ইসলামের আলোকে এই নগরী উজ্জীবিত হবে। প্যারেডের ময়দান থেকে আল্লাহু আকবরের আল কোরআনের সেই ধ্বনি আবার প্রতিধ্বনিত করেই আমরা এই বিজয়ের শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আমরা কি পারবো সবাই এই মানসিকতায় এইভাবে নিজেদেরকে নিয়ন্ত্রিত রেখে সামনের দিনগুলোতে সত্যিকারের দায়ী ইলাল্লাহর বৈশিষ্ট্য নিয়ে যাতে আমরা ময়দানে বিচরণ করি? আমাদের ভিতরে ন্যূনতম অহংকার, ন্যূনতম গৌরব, ন্যূনতম বাড়াবাড়ি, ন্যূনতম অনৈতিক কোনো কাজ এই বিজয়কে সামনে রেখে যাতে আমাদের কাছে আশ্রয় না পায়, এই বিষয়ে সকলকে আমাদের সজাগ সচেতন থেকে আগামী দিনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে, প্রশাসনকে সহযোগিতা করে সংখ্যালঘু ভাইদের মান, ইজ্জত, আবরু এটিকে পাহারা দিয়ে আমাদেরকে সামনের দিনগুলোতে ভূমিকা পালন করতে হবে। আমি পরিশেষে ওই সকল দামাল ছাত্র, আমাদের সন্তান, আমাদের ভাই যারা বৈষম্য বিরোধী একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ পুনর্নির্মাণ করবার জন্যে একটি সুযোগ তৈরি করে দিয়েছে, যাদের বীরত্বপূর্ণ ভূমিকা, যাদের সাহসী ভূমিকা আমরা আজকের এই শ্রমিক সমাজের পক্ষ থেকে সেই সকল দামাল সন্তানদেরকে আমরা বিরুচিত অভিনন্দন জানাতে চাই এবং তোমাদের জন্য আমরা দোয়া করি তোমাদের মাঝ থেকে এই দেশের নেতৃত্ব গ্রহণ করবার জন্য নেতৃত্ব আরো তৈরি হোক, যেই নেতৃত্ব সাম্যের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ইসলামী মূল্যবোধের বাংলাদেশ উপহার দিতে পারবে। সেই নেতৃত্ব তোমাদের থেকে শত সহস্র বেরিয়ে আসুক রব্বুল আলামিনের কাছে। আমরা আজকের এই শ্রমিক সমাবেশ থেকে তোমাদেরকে অভিনন্দনের পাশাপাশি মহান রব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য সেই দোয়া করছি। আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমরা আল্লাহ এবং তার রসুলের বিজয় পরিবর্তিত গাইডলাইনকে অনুসরণ করে করেই আমরা এই জমিনে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।